দিতেই হচ্ছে, কোনো উপায় তো বেরোলো না। এটা নিয়েই খুব আশাহত, কি করে সম্ভব। মানে আমরা বারবার বলে আসি যে উনি যে কোনো প্রকারে আমাদের বাঁচিয়ে আনুন, আমরা ওনার প্রতি আশাবাদী, কিন্তু এক্সাম করে নয়, এবং এটা ওপেন টু অল করে দিয়েছে, মানে সমস্ত ফ্রেশার্সদের সাথে। শুধু যে আপনারা বসছেন তা না, ফ্রেশার্সরাও বসছে, শুধু এজ রিল্যাক্সেশনটুকু পাচ্ছে। শুধু এজ রিল্যাক্সেশন। এবং এখন যা মানসিক পরিস্থিতি, এখন বলছে আপনারা স্কুলে যান, আমরা স্কুলেও যাব, পড়াবো, আবার টোটাল ডিউটি পালন করব, তার সাথে আবার ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন। মানে আমরা যে আজকে 10 বছর আগে যে প্রিপারেশন, এখন এই মানসিক কন্ডিশনে কি সেই প্রিপারেশন? উনি কিন্তু বলছেন যে এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নোটিফিকেশন বের করতে হচ্ছে, না হলে আইনি সমস্যা হবে। তার সাথে উনি কিন্তু এটাও বলেছেন যে রিভিউ পিটিশন থেকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে তো এটা পরিবর্তন হবে। তো আমরা চাই যে যেভাবেই হোক উনি আমাদের রিভিউ পিটিশন থেকে ফিরিয়ে আনুক, কারণ এই পরীক্ষায় নতুনদের সাথে কম্পিট করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে পড়াশোনা করলেও আমি যে চাকরিটা পাবো, সেই দিন যে আমি আমার বেস্ট পারফরমেন্স দিতে পারবো তার গ্যারেন্টি কোথায়? আমি যে চাকরিটা ফিরে পাবো তার গ্যারেন্টি কি উনি আমাকে দিতে পারবেন? আমরা যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে, আমাদের এগেইনস্টে কিন্তু কোনো অ্যালিগেশন প্রমাণিত হয়নি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। তাহলে আমরা প্রত্যেকে কি চাকরি ফিরে পাবো?